আমাদেরকেও সাথে নেন। এই উপমহাদেশে হক্কানি সিলসিলার লোক যারা আছে, কুলতলি আছে, জৈনপুর আছে, সারসিনা আছে, সোনাকান্দা আছে, এরকম নামি দামি যত হক্কানি আছে সকলকে আপনারা ডাকেন, এক জায়গায় বসেন, যে ভণ্ডামি যেখানে হয় আপনাদেরকেও থাকতে হবে। আমরা একমত পোষণ না করি তখন আমাদেরকে আপনারা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঢালাও ভাবে আপনি ভাঙতে যাবেন শাহজালালের মাজার, ভাঙতে যাবেন শাহপরানের মাজার, আক্রমণ করতে চাবেন ফুলতলিতে এই বাংলার জনগণ, হক্কানি নায়েবে নবী যারা, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত যারা, তখন তারা বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঝোঁক বুঝে কূপ দিবেন, পাগলামি কেহ করবেন না। এই জন্য একজন আল্লাহর ওলি বলেছিল, রশি মনে করে বিদ্যুতের তার ধরতে যাইও না। কথা বলেন না। রশি মনে করে বিদ্যুতের তার ধরতে যাইও না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যে আমার কোন ওলি বান্দার বিরোধিতা করে আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। করেছে কেন ওনার কবরটা ভাঙতে হবে? উনি আপনার কাছে কি চাইতেছে? উনি আপনাকে কি ডিস্টার্ব করে? যারা ডিস্টার্ব করে তাদেরকে পিটায়ে তাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? যারা পাগলামি করে, ভণ্ডামি করে, ইয়াবা খায়, গাঞ্জা খায়, সেখানে জটলাওয়ালিরা একত্রিত হয়ে অপকর্ম করে, তাদেরকে পিটায়ে মাজারের কাছ থেকে সরায় দেন। আমাদের কোনো আপত্তি লাগলে আমাদেরকেও সাথে নেন। এই উপমহাদেশে হক্কানি সিলসিলার লোক যারা আছে, কুলতলি আছে, জৈনপুর আছে, সারসিনা আছে, সোনাকান্দা আছে, এরকম নামি দামি যত হক্কানি আছে সকলকে আপনারা ডাকেন, এক জায়গায় বসেন, যে ভণ্ডামি যেখানে হয় আপনাদেরকেও থাকতে হবে। আমরা একমত পোষণ না করি তখন আমাদেরকে আপনারা বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঢালাও ভাবে আপনি ভাঙতে যাবেন শাহজালালের মাজার, ভাঙতে যাবেন শাহপরানের মাজার, আক্রমণ করতে চাবেন ফুলতলিতে এই বাংলার জনগণ, হক্কানি নায়েবে নবী যারা, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত যারা, তখন তারা বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঝোঁক বুঝে কূপ দিবেন, পাগলামি কেহ করবেন না। এই জন্য একজন আল্লাহর ওলি বলেছিল, রশি মনে করে বিদ্যুতের তার ধরতে যাইও না। কথা বলেন না। রশি মনে করে বিদ্যুতের তার ধরতে যাইও না, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যে আমার কোন ওলি বান্দার বিরোধিতা করে আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আমরা কোন ওলি আউলিয়ার দুশমন হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যতদিন পৃথিবীতে বাঁচে থাকবো আমরা এই আকীদা লালন করব, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়ার চেষ্টা করব। যদি আমার ভালো না লাগে আমি দূরে থাকবো, কিন্তু বিরোধিতা করব না। করলে আমার বিরুদ্ধে লেগে যাবেন কে? আওয়াজ দিয়ে বলেন, লেগে যাবেন কে? আল্লাহর শত্রু হয়ে আমরা পৃথিবী থেকে যেতে চাই না, আল্লাহর বন্ধু হয়ে পৃথিবী থেকে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক কে। একটু জবান খুলে বলতে হবে, একটু আওয়াজ দিয়ে বলি, সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বরকতওয়ালা মহিমান্বিত আমার আল্লাহ, যার হাতে হলো সমস্ত ক্ষমতা। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? অন্যত্র রব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر ও নবী আপনি বলেন, আল্লাহুম্মা, ওগো আমাদের আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি তো রাজত্ব দেওয়ার মালিক, যাকে ইচ্ছা আপনি বাদশাহী দেন, আবার যার থেকে ইচ্ছা সেকেন্ডের ভিতরে আপনি বাদশাহী ছিনাইয়া নেন। এই ক্ষমতা কার আছে? কথা বলেন। আল্লাহ দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ। এই ক্ষমতা কার আছে?
এই তোমরা কয়েকজন ছেলে খুব ডিস্টার্ব করতেছো রে বাবা, চোখের পাওয়ার তো আল্লাহ এখনো ঠিক আছে, কি আমি কোনো কৌতুক করতেছি? বেয়াদবি করবো না এখানে, ভালো নাই লাগে উঠে যাবো এখান থেকে। কষ্ট নিলেন আপনারা? ডিস্টার্ব করবো না এখানে। কি কিলকিল করতে পিছনে কয়েকটা, এই যে ঝামেলা করবো না, একটু সময় দাও বাবা, দু চারটে কথা বলি, আরেকবার যাতে বলতে না হন, সমস্যা করবো না। সেকেন্ডে যিনি ফকিরকে বাদশা বানাইতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন, তিনি কে? জবান খুলে বলি, তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? সম্মানিত হাজরিন, আপনাদের খেদমতে আরজ করব, যে আল্লাহ আমাকে সবকিছু দিতে পারেন, নিতে পারেন, সব সময় আমরা তার কাছেই মাথা নত করব, আর কারোর কাছে। মাজার সিজদা দেওয়ার জায়গা না, এটা সম্মানের জায়গা, সম্মান করব, জিয়ারত করব, ওনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু সিজদা দিয়ে কখনো বলবো না যে বাবা পীর মিয়া চান খা, তুমি আমাকে একটা সন্তান দাও। এটা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? এখানে কেন, কোথাও যাইয়ে এই কথা বলা যাবে? এটা বলার জায়গা একমাত্র কোন জায়গা? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আমাদের জাতির পিতা, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা, ও মুসলমানেরা, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তিনি দেখেন নিজেও দোয়া করেছিলেন সন্তানের জন্য, আমার আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একখানা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান চাইবো কার কাছে? আকীদা কিন্তু নষ্ট করা যাবে না। নাকি কষ্ট নিতেছেন আমার উপরে আপনারা? আকীদা নষ্ট করা যাবে না। আল্লাহর ওলিদেরকে আমরা যথেষ্ট মানি, তাদেরকে মানি, কারণ তাদের বিরোধিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতটুক সীমানা, তার চাইতে বেশি যেন না হয়, আমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, সন্তান যদি চাইতে হয়, ধন দৌলত যদি চাইতে হয়, ইজ্জত যদি চাইতে হয়, ক্ষমতা যদি চাইতে হয়, দায়িত্ব যদি চাইতে হয়, চাও কার কাছে? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ দিতেও পারে, আল্লাহ আবার যে কোনো মুহূর্তে নিতেও পারে। তাই যদি হয়, সকাল সন্ধ্যায়, দিন রজনী, গোপনে প্রকাশ্যে একজনের কাছেই মাথা নত করব। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জবান খুলে বলেন, তিনি কে? তিনি এমন এক আল্লাহ, তিনি এমন একদিন বিচারের মসনদে বসে যাবেন, যেই দিন দ্বিতীয় আর কারোর কোনোই ক্ষমতা থাকবে না। আমরা নামাজে দাঁড়াইলে তাকবীরে তাহরিমার পরে একটা সূরা তিলাওয়াত করি, বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। কেউ বলছেন আলহামদু সূরা, একই কথা। আলহামদু সূরাও আমরা বুঝি, সূরা ফাতিহাও বুঝি, কথা কোন ঠিক কিনা? এই সূরার মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রশংসা করার পরে আমরা বলতেছি, মাবুদ তুমি তো বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজত্বটা আল্লাহ কিছুদিনের জন্য মানুষের কাছে হস্তান্তর করেন, ঠিক না? আল্লাহ মালিক, কিন্তু মালিকানা আমাদেরকে দিয়ে দেন। রাজত্বের মালিক যদি না হই, নির্দিষ্ট একটা ভূখণ্ডের মালিক কিন্তু আমরা আছি সকলেই, কথা কোন ঠিক না? আপনি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার না, আপনি চেয়ারম্যান না, উপজেলা পরিষদের চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, কিছু না, এমপি না, আপনি মন্ত্রী না, প্রাইম মিনিস্টার না, প্রেসিডেন্ট না, কিন্তু নির্ধারিত একটা ভূখণ্ডের মালিক কিন্তু আল্লাহ আপনাকে বানাইছে। এই জন্য দুনিয়ার মালিকানা, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার বাদশাহী রব্বুল আলামিন কিছুদিনের জন্য মানুষের কাছে দেন আমানত হিসাবে। আবার এটা যদি কেউ অপব্যবহার করে, আমানতের খেয়ানত করে,
সাথে সাথে সেকেন্ডের ভিতরে বেইজ্জতি করে তারে নামাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মাঝে মাঝে কিছুদিন এমন হয়ে গিয়েছিল, এই ওয়াজগুলো আমরা করলে মানুষ বিশ্বাস করতে চাইতো না। কথা কম নাকি? ঠিক না? আমার একজন মুসল্লি একদিন বলেই ফেললো ঢাকাতে, হুজুর এগুলো ওয়াজ আর কত করবেন, শুনতে শুনতে আমাদের কান নষ্ট হয়ে গেছে। মানে বিশ্বাস মানুষ হারিয়ে ফেলছিল আর কি, যে আল্লাহ যে সব পারে, আল্লাহ উঠাইতেও পারে নামাই। কেউ আপনারা রাগ করবেন নাকি পরে আবার? কিছু সত্য কথা ভাই বলে যাই, অনুমতি আছে তো? অনুমতি না থাকলেও বলতে হবে। আমরা এই ওয়াজ করলে মানুষ বলতো, হুজুর আর কত ওয়াজ করবেন? মনে হয় ফেরাউনের সময় যে আল্লাহ ছিল সে আল্লাহ এখন আর নাই। নমরুদের সময়ে যে আল্লাহ ছিল এই আল্লাহ মনে হয় এখন আর নাই। হামানের সময় যে আল্লাহ ছিল ওই আল্লাহ মনে হয় এখন আর নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তো চিরস্থায়ী চিরঞ্জীব, যেমন ছিলেন তেমন আছেন তেমনই থাকবেন, কোনো লয় ক্ষয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সেই আল্লাহ এখনো আছে, কিন্তু মানুষকে বোঝানো কঠিন হয়ে যাইতো। আল্লাহ সবকিছুর মালিক বললে মানুষ হাসাহাসি করতো, হুজুর কই দেখতে দেখতে 17 বছর চলে গেল। কত বছর? 17 বছর। কেন? শুধু আমরা এই সান্ত্বনায় দিয়েছি 17 বছর কেন, 17,000 বছর যদি যায়, জুলুমের অবসান একদিন হবেই 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 হবে। দল মত নির্বিশেষে। এটা আবার ভাইবেন না যে আমি কোনো রাজনৈতিক দলের বক্তা, কিন্তু ভাই মাদ্রাসায় তো পড়ালেখা করছি, কোরআন সুন্নাহ যতটুকু দিয়ে দিছে, ওলি আল্লাহরা যতটুকু সহবত দিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গা থেকে আমরা বলবো দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ আমরা বুকে লালন করি। সত্য কথা বললেই রাজনীতি করতে হবে এমন কোনো কথা না। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থেকে বলতে চাই, 17,000 বছর যদি আমি আমার ক্ষমতা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে জুলুম নির্যাতন করি, দিন শেষে রাত্রি শেষে একদিন না একদিন আমার পতন হবেই হবে। কারণ কি, আমার আল্লাহ জুলুমকে কখনো বরদাস্ত করেন। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থেকে বলতে চাই আমার ভাইয়া, ইমানটাকে মজবুত করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। হয়তো চাইতে যায় আমার পাইতে একটু দেরি হতে পারে, এটা বিশ্বাস রাখবেন, মুমিনের কোনো দোয়াই আমার আল্লাহ ফেরত দেয় না। আয়াতটা সিরাজুল ইসলাম মাসুদ সাহেব পড়েছিলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে আমারে ডাকো, আমার কাছে চাও, চাইলেই তো আমি আল্লাহ দেই। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন বিপদে পড়ব তখনই যাই নামাজটা বিছিয়ে দিয়ে নবীজির শিক্ষা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবো। আমি চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। আর কিছু মানুষের স্বভাব কি জানেন? বিপদ আপদ চেপে বসলে তখন আর নামাজ ছেড়ে দেয়। আছে না নাই? ভাই তোমাকে মসজিদে দেখিলে আসো না কয়েকদিন, হুজুর খুব সমস্যায় পড়ে গেছে, খুব টেনশন, ঋণ, জুলুম, অমুক তমুক, রোগ ব্যাধি, এখন আর মসজিদে যাইতে মন চায় না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তুমি সাহায্য চাও। আমার নবীজির অভ্যাস ছিল কোন সমস্যা দেখা দিলে নামাজে দাঁড়িয়ে যাইতেন। আমাদের এই অভ্যাসে অভ্যস্ত হওয়া দরকার। কোন সমস্যা হলে আমরা দাঁড়িয়ে যাব, নামাজে চাইবো আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ গো, আমরা তো গোলাম তোমার, তোমারই গোলাম করি, তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, আবার সাহায্য তোমারই কাছেই চাই। আমাদের চাওয়ার জায়গা কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? দ্বিতীয় কোনো জায়গা মুসলমানের নাই।
আমরা একজনকে ভালোবাসি, দোয়া চাইবো। আমার উস্তাদকে আমি ভালোবাসি, উস্তাদকে বলবো হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার আশাটা পুরা করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ থাকলে আমার বিশ্বাস আমার চাইতে ওনার দোয়া আল্লাহ কবুল করবেন, কারণ তিনি আমার চাইতে আমলে ইবাদতে আল্লাহর নৈকট্য হাসিলের দিক থেকে তিনি অ্যাডভান্স হয়েছেন। উনি দোয়া করলে আমার বিশ্বাস আল্লাহ ফেরত দিবে না। কথা কোন ঠিক কিনা? আমি দোয়া চাইবো, কিন্তু দয়া করার মালিককে, আমাকে দেওয়ার মালিককে ঈমান নষ্ট করা যাবে না। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে বোঝায় দিলেন, তোমার সন্তান চাইলেও চাইবে কার কাছে? চাইতে থাকেন, চাইতে থাকেন। ঘরের দরজা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে যান আল্লাহর কাছে। অবশ্যই একদিন না একদিন আল্লাহ আপনার ডাক শুনবেই শুনবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই আল্লাহ এখন কি আছে? এখন ওয়াজ করলে টাটকা বুঝেন। কথা কোন ঠিক না? হুজুর আসলে ঠিক, আল্লাহ যে পারে। তা না হলে দেখেন, আমি আওয়ামী লীগকেও ভালো বলি না, বিএনপিকেও ভালো বলি না। কেন বললাম কথাটা? হয়তো আবার কে কি মাইন্ড করতেছেন যে হুজুর মনে হয় আওয়ামী লীগ বিরোধী, অথবা হুজুর মনে হয় বিএনপি পক্ষে বা বিএনপি বিরোধী। না, আমরা একটাও করি না। আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। কিন্তু দেখেন, আল্লাহর ক্ষমতাটা আমি বুঝাইতে চাইতেছি। এই 17 বছরে বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, আরো কত রাজনৈতিক দল কত বড় বড় ইস্যু করেছে, কত বড় বড় আন্দোলন করেছে, একটা দিন রাস্তায় কেউ দাঁড়াইতেও পারে না। কথা বলেন, দাঁড়াইতেও পারে নাই রে ভাই। তাহলে বোঝা গেল এইবারের যে পতন, এটা বিএনপির কারণে না, জামাতের কারণে না, কোন রাজনৈতিক দলের কারণে না। এই পতন এটা মানুষের মুখে মুখে, মানুষের কানে কানে খবর আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। তা না হইলে কারফিউর মধ্যে ঢাকা শহরের মতো জায়গায়, আমার মসজিদের পাশেই তো যাত্রাবাড়ি, ওখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, বৃষ্টি কারফিউর মধ্যে কেমনে নামলো এটা বুঝতে হবে। উপর থেকে বাড়ি এসে গেছে, তোমরা নেমে যাও, আর জুলুম বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, এটা আবার কারোর বাহাদুরি নাই যে আমরা নামাইছি, কেউ নামাই না, এটা নামাইছে আমার আল্লাহ। কথা কই? কিসের ছাত্র আন্দোলন? এই ছাত্রগুলারে গুলি করে মারতে কতক্ষণ লাগতো, কিন্তু তখন আর গুলিতে কাজ হইতেছিল না। কথা কোন ঠিক না? সেনাবাহিনীর কাছে যাওয়া হয়, আমরা পারবো না। পুলিশ বাহিনীর কাছে যাওয়া হয়, আমরা আর পারবো না, কারণ ওরাও তো মানুষ। পারবো না বলার কারণ হলো আল্লাহ তাদের কাছে ইলহাম করে দিয়েছে, আর গুলি চালাইস না, আর মায়ের বুক খালি করিস না। ঠিক না ভাই? তাহলে বোঝা গেল এটা কে করেছে? কথা বলেন, কে করেছে? আল্লাহ করেছে। আবার এখন যারা আমরা সম্ভাবনামুখী, সেটা যেই দলই হোক, আপনি হন, আমি হই, আপনাদেরকেও এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে ক্ষমতা যদি আল্লাহ দিয়েই দেয়, বা ক্ষমতার সম্ভাবনাময় আমরা হই, খবরদার আমার চিন্তা চেতনা কৌশল বুদ্ধি দিয়ে কারোর উপরে যেন আমি জুলুম না করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা মানুষগুলোর বিরোধিতা যেন আমরা না করি। যদি ওরা শ্বাস ফেলে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে, আবার তোমরাও হারিয়ে ফেলবে তোমাদের ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খুব সাবধান, খুব সাবধান। যাকে আল্লাহ কিছু দেয় তার তত আরো ভারী হওয়া দরকার। কথা বলেন ঠিক না ভাই? না কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিবেন না। এটা শুধু রাষ্ট্রীয় ক্ষমতাসীন যারা, তাদের জন্য না। আমি যদি এলাকার একজন মাতব্বর হই, আমি যদি বাড়ির আমার একজন আমি প্রধান হই, বাড়ির মানুষগুলো আমার আন্ডারে যারা আছে তাদের উপরেও জুলুম নির্যাতন করা যাবে না। আমি যদি স্বামী হই, আমার ঘরের বিবির উপরে আমার জুলুম নির্যাতন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বাবা হলে আমার ছেলে মেয়েদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না। আমার আন্ডারে যারা আছে সকলের ব্যাপারে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব। ঠিক না ভাই? এই জন্য আজ থেকে 1450 বছর পূর্বে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুগান্তকারী ভাষণ দিয়ে গেছেন। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। ফাঁকি দেওয়ার সুযোগ আছে ভাই? কথা বলেন, সুযোগ আছে? এই জন্য আল্লাহ একটা কথা দিয়ে বুঝিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্ব বিষয়ের উপরে সর্বশক্তিমান। আমার আল্লাহর উপরে ক্ষমতাবান আর কেহ আছে? 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 নাই। এটা মানতে হবে। এরপর পর দ্বিতীয় আয়াতে আল্লাহ কি চমৎকার কথা বলতেছে, বলবো কথাটা, ধৈর্য আছে আপনাদের?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মানুষকে তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, দুনিয়ার কিছু ধন সম্পদের পিছনে তোমাকে লেলিয়ে দিয়েছেন, তুমি এই জন্য পাগল হয়ে আছো। এমন কতগুলো মানুষ আছে ধন সম্পদ পাওয়ার পরে দিবানিশি শুধু সেটা গণনা করে, এই হিসাবের মধ্যেই পড়ে থাকে, একটা বারের জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে যায় না। আছে না নাই? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। টাকা যা আছে খালি গুণে আর গুণে, কথা বলে হিসাব করে কত বাড়লো আর কত কমলো। জামা মালা ওয়া আদ্দাদা, মালগুলো সম্পদগুলো গুণে আর জমায়েত করে আর হিসাব করে কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালের ভিতরেই সে চিরদিন থাকবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। কেউ থাকতে পারছে ভাই আজ পর্যন্ত? আপনাদের মনে কষ্টই হইতেছে, কথাবার্তা বলেন না যে বেজার হয়ে বসে আছে। মাল সম্পদের মধ্যে পৃথিবীতে চিরদিন কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। পীর, অলি, দরবেশ, সুর, ডাকাত কেউ পারে নাই, কেউ পারবে না। কথা বলেন ঠিক না? ভালো যেতে হবে আল্লাহর কাছে, খারাপও যেতে হবে আল্লাহর কাছে। যেতে যখন হবেই ভাই, তাহলে ভালো হয়েই যেতে চাই। কথা বলেন ঠিক না? যেতে যখন হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ কেউ ফিরাতে পারবে না। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আমরা যখন ছিলাম ভাই রূহের জগতে, আমাদের কোনো ডালপালা ছিল না, ছেলে মেয়ে ছিল না, বংশধর ছিল না, ক্ষমতা ছিল না, রাষ্ট্র ছিল না, বুলেট বোমা পিস্তল কিছুই আমাদের ছিল না। আমরা ছিলাম নিরীহ। ওই জগতে আমার আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালনেওয়ালা নই? এক বাক্যে কিন্তু আজকের ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, বেঈমান বলেন, সকলে আমরা এক বাক্যে বলেছিলাম, কলু বালা, আল্লাহ আপনি তো আমাদের রব। ঠিক না? সেই দিন কিন্তু ছোট মিয়া, বড় মিয়া, ক্ষমতাওয়ালা, ক্ষমতা ছাড়া সবাই বলছিলাম আপনি আমাদের রব। কারণ সেই দিন তো কোনো বীর বাহাদুরি কারোর ভিতরে ছিল, দলবল সেদিন ছিল না। আর আজকে একটু ক্ষমতা পেয়ে, একটু হায়াত পেয়ে, একটু মাল দৌলত পেয়ে, একটু সন্তান সন্ততি পেয়ে খালি দাপট আর দাপট। চিনো আমার ছেলে আছে 10টা, কথা আছে না? আপনার এলাকায় আছে এমন মানুষ? অলিয়া উলিয়ার দেশের মানুষ, সিলেটের মানুষ কি সারা বাংলার মানুষ সম্মান করে? আপনাদের ভাগ্য ভালো। কথা বলেন ঠিক না? আমরা তো আল্লাহর মেহেরবাড়ি, বহির ডিস্ট্রিক্ট থেকে আল্লাহর মেহেরবাড়ি অনেক আসতেছি, কিন্তু আমাদের সঙ্গে অনেক ওলামায়ে কেরাম আফসোস করে যে ভাই একটাবার সিলেটে নিয়ে যান, একটু বেড়ায় আসি। সিলেটে আসতে চায় না বাংলার কোন ডিস্ট্রিক্টের মানুষ, এমন নেই। আপনাদের ভাগ্য ভালো, সুবহানাল্লাহ। এমন একটা সম্পদ কিন্তু আল্লাহ আপনাদেরকে দিয়েছে, ঠিক না? অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করার, মাজার মানুক আর না মানুক, শাহজালাল মাজার জিয়ারতে সকলেই আসে। কথা ফতোয়া দিবে জিয়ারত করা জায়েজ নাই, কিন্তু শাহজালালের মাজারের জিয়ারতে প্রতিষ্ঠান থেকে নেমপ্লেট লাগায় চলে আসতেছে। আমি দেখেছি, একটু বানোয়াট কথা না, মিথ্যা কথা না। ক্লাসে পড়াইতে যাইও বলে মাজার জিয়ারত জায়েজ নাই, কিন্তু বাসের মধ্যে অনেক লেখা শাহজালালের মাজার জিয়ারত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনারা ভাগ্যবান মানুষ, অলিয়া উলিয়ার দেশের মানুষ, অলিয়া উলিয়ার সোহবত পাওয়া মানুষ। কিন্তু শুধু এটারে সম্বল বানাইয়া যদি সব ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাজ করতে হবে, তবেই না আমি আল্লাহর কাছে চলে যাব। ঠিক কিনা ভাই? কি বলতেছিলাম এর আগে কথাটা? সবাই হারিয়ে ফেলছে। জি হ্যাঁ, ওই কথাটা আসলাম কোথা থেকে? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের এত দাপট, এত প্রভাব, এত ক্ষমতা, এত মাল সম্পদ আল্লাহ দিয়েছে। ওই যে কথাটা বলতেছিলাম যে 10টা ছেলে পেয়ে আমরা দাপট মারি, চিনো আমারে ছেলে আমার 10টা আছে, কথা কোন ঠিক না? এমন দাপট আমরা দেখাই কি দেখাই না? এটা মোটেও ঠিক না। ছেলে সন্তান, ধন সম্পদ যা এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, এটা কখনো আমরা আমানতের খেয়ানত করব না। বেজার হবে কে? বেজার হবে কে? সম্মানিত হাজির, এই দম্ভ একদিন চূর্ণ হয়ে যাবে। আল্লাহ স্মরণ করাই দিতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহর সঙ্গে লাশকরি করো, আল্লাহকে কিভাবে তোমরা ভুলে যাও, কিভাবে আল্লাহর সঙ্গে নিমক হারামি করো, অথচ তোমরা তো ছিলে মৃত্যু। আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম, কিছুই ছিলাম না, উল্লেখযোগ্য কিছু আমরা পৃথিবীতে ছিলাম না। আমাদের অস্তিত্ব দিয়েছেন কে? জবান খুলে বলি কে? সেখান থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি। আবার দুনিয়াতে ভুলে যেও না, এই জীবনের পরে আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দান করব। আবার এই মৃত্যুতে একদল মানুষ মনে করে খাও দাও ফুর্তি করো, আসলে নাই, দুনিয়াটা মস্ত বড়। পরকাল বলতে যে কিছু আছে, এটা কিন্তু একদল মানুষ আছে পৃথিবীতে, ওরা মানতে চায় না, আছে না নাই? আল্লাহ বলেন এটাই তোমার শেষ নয়, তুমি কিছুই ছিলে না, সেখান থেকে আমি তোমাকে জীবন দিয়েছি। এই জীবনের পরে আবার তোমার মৃত্যু হবে, আবার মৃত্যুটাই যে শেষ হবে এটাও তুমি ভেবো না। এই মৃত্যুর পরে আবার আমি জীবিত করব। সুম্মা ইউহয়ীকুম, কথা বলেন ঠিক কি না? সব শেষে তোমার সকলকে আল্লাহর কাছে যেতে হবে। কাজেই ভারে রং তামাশার দুনিয়া, মাল সম্পদ শুধু গণনা করবেন না, বসে থাকবেন না। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে সম্পদের দরকার আছে, বাড়ির দরকার আছে, গাড়ির দরকার আছে, কিন্তু এগুলোতে আমি ততক্ষণ পর্যন্ত বিমূঢ় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর ইবাদতের কোনো ডিস্টার্ব না হয়। আমার বাড়ি আমাকে যেন আল্লাহ থেকে দূরে নিয়ে না যায়, আমার গাড়ি আমাকে যেন আমার আল্লাহ থেকে দূরে নিয়ে না যায়, আমার ব্যবসা আমাকে যেন আমার আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে না যায়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় চলতে গেলে বাড়ির দরকার আছে, গাড়ির দরকার আছে, চাকরির দরকার আছে, ব্যবসার দরকার আছে। আমি ওই পর্যন্ত করব যেটা আমার আল্লাহ প্রাপ্তির পথে সহায়ক হবে। কিন্তু এর বাহিরে যদি কিছু করি, এই সম্পদ, এই চাকরি, এই ব্যবসা আমাকে ধ্বংস করে দিবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মউত এবং হায়াত এটা ওই আল্লাহই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। হায়াতে জিন্দেগির পিছনে আল্লাহ মৃত্যুটাকে এমন ভাবে লাগিয়ে রাখছেন, আপনি মানেন আর না মানেন মৃত্যু আপনাকে ধরবেই ধরবে। সন্দেহ আছে? কথা বলেন না যে আপনার কোনো সন্দেহ আছে? দেখেন, আমি বাড়ি থেকে নিয়ত করে আসছি আপনাদের এখানে আসবো, জালালপুরে এই খতিরাতে আসবো। কত আশা, এখানে আসার পরে ওয়াজ নসিহত শোনাবো, আপনাদের থেকে বিদায় নিব, আবার চলে যাব, কিন্তু আশা যে আমার পূরণ হবে এই গ্যারান্টি কার্ড কিন্তু আমার সাথে। কথা বলেন। কিছুদিন আগে আমি খুব ব্যথিত হয়েছি। ছোটখাটো আমি একটু যাই হোক সহযোগিতাও করেছি আপনাদের এলাকার মাওলানা লোকমান ভাই, কথা বলেন ঠিক না? ঢাকা থেকে খবর শুনলাম, জানলাম, বড় ব্যথা পেয়েছি। 4 জন সন্তান, ওনার ছোট ছোট সন্তান, আপনাদের এলাকার মানুষ। আজকে এসে বাকি কথাটুকু খাইতে বসে এই যে মাওলানা একজন মঞ্জালালের শিক্ষক, ওনার কাছ থেকে শুনলাম, দেখেন উনি যেই মসজিদে ইমামতি করেন সেখানে খাইতে বসছে, খাইতে বসার পরে সুস্বাদু গোশতের তরকারি ওনার সামনে, ভুনা গোশত। একজন বাবা সন্তানের জন্য কি না করে রে ভাই, ভুনা গোশত সামনে, এই গোশত নিজে না খাইয়া চিন্তা করছে আমি একা খাবো, এখানে যে পরিমাণ আছে 3-4 জনে খাওয়া যাবে। বাড়িতে ফোন দিয়ে সন্তানদেরকে বলছে, বাবা তোমরা খাইও না, আমি এই গোশত এবং এই যে পোলাও এটা সাথে নিয়ে তোমাদের জন্য আনতেছি। বাড়ির কাছাকাছি জায়গায় আসার পরে অ্যাক্সিডেন্টে আল্লাহর বান্দা চলে গেল।
সন্তানের সঙ্গে খাবারটা হলো না, কয় মিনিটের দূরত্ব এলাইগঞ্জ থেকে এই জালালপুর, ঠিক না ভাই? এই জন্য পেয়ারা নবী আজ থেকে কত শত বছর আগে একটা এক্সাম্পল দিয়ে গেছেন, দুনিয়ার মানুষ তুমি শুধু বলো আমার আমার আমার, তোমার কিছুই না, শুধু তিনটা জিনিস তোমার। কয়টা জিনিস? তোমার ঘরের শোকেসের ভিতরে সাজানো কত রকমের কাপড় রয়েছে, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা গো, আপনাদের প্রসাধনের জিনিস পুরুষের তুলনায় কম না বেশি? অনেক বেশি। একটা শোকেস ভর্তি আপনার কত কাপড় চোপড়, অথচ আপনি আজীবন পড়লেও এগুলো শেষ করতে পারবেন না, 2টা মিনিটের গ্যারান্টি নাই। আমার নবীজি বলেছেন, তুমি যেই কাপড়টা পরিধান করে, যেই টুপিটা পরিধান করে, যেই জামাটা পরিধান করে গায়ে দিয়ে ছিঁড়ে ফেলেছো, এটাই তুমি শুধু বলতে পারো এই পাঞ্জাবিটা আমার। আর যা তুমি ঘরের ভিতরে সাজায় রাখছো, একটাও তুমি বলতে পারবা না এটা তোমার, কারণ সেকেন্ডে তুমি চলে যেতে পারো। দুনিয়ার পাঞ্জাবি, দুনিয়ার টুপি, দুনিয়ার শীতের কাপড়, কত প্রসাধনী আমার মা বোনেরা, শাড়ি ব্লাউজ থ্রি পিস, কত কিছু সুকেসেই রয়ে যাবে, তোমার সঙ্গে একটাও কবরে দেওয়া হবে না, ঠিক কিনা? এই জন্য যা তুমি পরিধান করে ছিন্ন করে ফেলেছো, ছিঁড়ে ফেলেছো, সেটাই তোমার। শুধু তাই নয়, নবী আমার আরো বলে দিয়েছেন, এক প্লেট খাবার নিয়ে তুমি খাইতে বসে গেছো, প্লেটের ভিতরে যতটুকু খাবার আছে, এই খাবারের মধ্য থেকে যে কয় লোকমা তোমার মুখে ঢুকেছে, এটাই শুধু তোমার। পুরা প্লেটের খাবারগুলো তোমার বলে তুমি গ্যারান্টি দিতে পারবা না। চিন্তা করছি, এই ওয়াজ করতে যে আমার ভাই লোকমানের কথা বারবার মনে হয়ে যায়, আরে সময়, এটা কি আবার বলতে পারবো যে আল্লাহ বেইনসাফি করেছে? কথা বলেন, এটাও কিন্তু বলতে পারবো না, কারণ ওই পর্যন্তই ওনার জন্য আল্লাহ হায়াতের সীমানাটা দিয়েছিলেন। কথা বলেন, ঠিক কিনা? যেটা হয়তো ভাই লোকমান জানতো না, যে আমি মেয়ে ছেলেদের সঙ্গে খাইতে পারবো না। এই জন্য আমার ভাইয়ারা, সময় থাকিতে করো উন্নতি সাধনা, সবাই চলিয়া গেলে আর পাওয়া যাবে না। আল্লাহর নবীর সাহাবী একজন আরেকজনকে উপদেশ দিতে যায় বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ও আল্লাহর বান্দা রে, যখন তুমি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ আদায় করো, এই ভরসা তুমি করিও না আবার ফজরের নামাজটা তোমার ভাগ্যে আসবে। আবার যখন তুমি ফজরের নামাজ আদায় করো, এই আশাও তুমি করো না আবার মাগরিবের নামাজটা তোমার ভাগ্যে আসবে, কারণ সেকেন্ডের ভরসা এই পৃথিবীতে আমাদের নাই। আজকের ওয়াজ শুনে যাওয়ার পরে ঘুমায় গেলাম, ঘুম থেকে যদি আমি জাগি ভাগ্য ভালো, তো সকাল, আর যদি নাই জাগি তাহলে পরকাল। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়া, কত স্বপ্ন, কত স্বপ্ন, কত বুক ভরা আশা নিয়ে প্রত্যেকটা সেকেন্ডে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। এর মধ্যেও আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমার হায়াতের পিছনেই কিন্তু আমি আল্লাহ মওতটাকে লাগিয়ে দিয়েছি। কোনো সিরিয়াল নাই, কোনো সিরিয়াল নাই। দুনিয়ার মানুষ আমরা কত যে বোকামি করি, কত বোকামি করি, মনে করি আমার চুল দাড়িগুলো মাত্র গজাইলো, আমার চুল দাড়ি এখনো সাদা হয় নাই, এখনো আমি বাবা হই নাই, এখনো আমি দাদা হই নাই। কে বলেছে তোমাকে এই সিরিয়ালের কথা? কত দাদার সামনে নাতিরে আল্লাহ নিয়ে যাইতেছে, কত বাবার সামনে আল্লাহ ছেলেরে নিয়ে যাইতেছে, কত স্বামীর সামনে স্ত্রীকে নিয়ে যাইতেছে। কি আহারে দুনিয়া, তবু আমরা কেন মন পরিবর্তন হয় না? গতকাল সেই জামালপুরে আমার একজন বন্ধু 6 মাস যাবত বিবিকে নিয়ে ইন্ডিয়াতে চিকিৎসা করাইতেছে। 6 মাস। কালকের আগের দিন ডাক্তার বলছে মোটামুটি এখন আপনি নিয়ে যেতে পারেন, সুস্থ। ইন্ডিয়া এয়ারপোর্টে আসছে, বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে আসার 1 ঘন্টা পরে তার বিবি মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুস্থ হওয়ার পরে বাড়িতে যারা আছে তাদের কাছে ফোনে বলতেছি কি খুশি যে আল্লাহ পাক সুস্থ করছে। এখন এই ডেড বডি নিয়ে আবার কি টানা হেসরা, ওখান থেকে আবার নিয়ে গেছে নাকি হসপিটালে, এখন পর্যন্ত লাশ বাংলাদেশে আসে নাই, কয়দিন লাগবে আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, মৃত্যু এমন একটা সাবজেক্ট, এটা এমন একটা বিষয়, যে কোনো মুহূর্তে আমার সব স্বপ্নগুলো তছনছ করে দিতে পারে। কথা বলেন, ঠিক কিনা ভাই?
ওই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। আপনি মানেন আর নাই মানেন ভাই, কিছু করার নেই। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ আমায় পাগল করলো রে, দুনিয়ার লোভ লালসা আমায় পাগল করলো রে। গাড়ি একটা থাকলে আরো তিনটা লাগে, বাড়ি একটা থাকলে আরো তিনটা লাগে। বড় হাস্যকর ব্যাপার, মাঝে মাঝে হাসতেও মন চায়, এমনি হাসি আসে। দেখলাম সাবেক একজন মন্ত্রী, বাংলাদেশ সারা বাহিরে ওনার 500 না 600 বাড়ি রয়েছে। উল্লেখযোগ্য দেশগুলোতে, মালয়েশিয়া, দুবাই, কানাডা, আমেরিকা, লন্ডন, এগুলাতে 500 বাড়ি একজন মানুষের। ও জীবনে একদিন করে সব বাড়িগুলোতে থাকতে পারবে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না? 500 বাড়ি একজন মানুষের। এগুলো লিগেল হালাল টাকা দিয়ে কি সম্ভব? কথা বলেন সম্ভব? তাহলে বাড়ির নেশা তাকে পেয়ে বলছে। গাঞ্জাখোরের যেমন গাঞ্জা নেশা, ইয়াবাখোরের ইয়াবা নেশা, মদখোরের মদের নেশা, ও বাড়ি করার মতো একটা নেশা তাকে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ আগেই স্মরণ করে দিয়েছে। দুনিয়ার প্রাচুর্যতা, লোভ লালসা তোমাকে ভুলায় রাখছে পরকাল। কিন্তু যতই ভুলে থাকো, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার সাথে কবর জিয়ারত করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? কবরের হাত থেকে পালানোর সুযোগ আছে? ওই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমারই মতের খবর শুনে আসিবে সজন, লাশের পাশে বসে তারা করিবে ক্রন্দন। ও তুমি কার দিবে জোরে ধাম, কার দিবে জোরে ধাম, কার মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকছে তোমায় কবরের মাটি। সত্য না মিথ্যা? 100% সত্য কথা ভাই বাবাজি। যতই নিজেকে ধোঁকা দেই, যদি আমরা বলি ভাই চলো না একটা ভালো কাজ করি, এই কাজে যাই সেই কাজে যাই, তখন আপনি কত ধরনের অজুহাত দিয়া, উল্টা আর ফতুয়া দিয়ে সেখান থেকে চলে যান। আছে না নাই? আছে না নাই? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি দুনিয়ার কাজের পাশাপাশি যখন সে আল্লাহর কাজেও স্থিত থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন স্মরণ করায় দেন। শেষ করে দিতেছি ভাই, আপনাদের কষ্ট হবে, আর বেশি লং টাইম যাব না। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি, একটা কারণ আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? কারণ আছে। কারণটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি শুধু পরীক্ষা করব তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আমল ছাড়া কোনো মূল্য আছে ভাই? কথা বলেন। কে ধনী, কে গরিব, কে জমিদার, কে তালুকদার, কে চৌধুরী, কে ভুইয়া, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির দাম রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি যার দিলের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কাকে? কথা বলেন কাকে? আল্লাহকে ভয় করে যদি জিন্দেগি যাপন করতে পারি, তখনই না আমি আল্লাহর ওলি হব। কথা কও, নাকি আল্লাহর বিরোধিতা করে ওলি হব? যদি আল্লাহকে আমি ভয় করি, আল্লাহ আমাকে শোনাবে অভয় বাণী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি মাবুদের পথে চলে থাকি,
মাবুদকে আমি ভয় করে থাকি, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে থাকি, আমাকে যদি আবার আল্লাহ ওলি বানায় নেয়, আল্লাহ আমারে অভয় বাণী দিতেছে, তোমার জন্য কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ভয় তো দূরের কথা, তোমার কোনো চিন্তারও কারণ নাই। ওলি আমরা হতে চাই কি চাই না? আল্লাহর ওলি হতে চাই কি চাই না? মুখে না আমলে? আমল করতে হবে বাবা। শীতে একটু উজু করতে হবে। কথা কি করতে হবে? কথা বলেন, মুখ দিয়ে বলেন। একটা অভ্যাস হয়ে যায়, ওযুর সঙ্গে একটা মহব্বত তৈরি হয়ে যায়। আমরা চাই কি চাই না? শীতের দিনে ওযু করা একটু কষ্ট বেশি, ঠিক না? গরমে যাও মুসল্লি মসজিদে পাওয়া যায়, শীতে কিন্তু পাওয়া যায়। বাসায় বাড়ির ফ্যান সব বন্ধ করে মসজিদেরটা চালু করে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খুব মুসল্লি আছে না নাই? এসি লাগলে ডাবল ছেড়ে দিয়ে বসে থাকে, কিন্তু শীত আসলে মগর পাওয়া যাবে না। হুজুর গোসল করতে পারি না, ওযু করতে পারি না। মুমিন কেন গোসল করতে পারবে না, ওযু করতে পারবে না? গোসল না করলেই কি হবে? তোমার শরীর যদি পাক থাকে, কথা কর না, গোসলের সাথে তো কোনো সম্পর্ক নাই। গোসলের কাজ যদি তুমি না করো, তখন তো আর গোসলের দরকার নাই। নাফাক যদি তুমি না হও, গোসল নাই করলা, ওযু করবা, নামাজ আদায় করবা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যেই কাজের কষ্ট যত বেশি, সেই কাজের মজাও তত আছে না নেই? কি চমৎকার খবর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই দুনিয়াতে যারা কষ্ট স্বীকার করে ওযু করে, রে ভাই, ওযুর জায়গাগুলো আমাদের যত লম্বা হবে, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদের ওযুর জায়গাগুলো থেকে নূর নূর চমকাইতে থাকবে। কাজেই তোমাদের যার সাধ্য আছে, সে যেন ওযুর জায়গাগুলো একটু বাড়তি করে ধৌত করে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যতটুকু বাড়তি হবে, ততটুকু আমার নূর চমকাইতে থাকবে। শীতের দিনের ওযু একটু ঝামেলা বেশি। মোটা সোটা কাপড়, ওই শীতের পোশাক, সোয়েটার মোটার গায়ে দিয়ে অনেকে তো এটা এই পর্যন্ত উঠাইতেই চায় না, এমনি ধুয়ে ফেলে, আছে না নাই? শায়েস্তাগঞ্জে একদিন মাগরিবের ওয়াক্ত, আপনার সিলেটে আসতেছে, গাড়ি ব্রেক দিল, মসজিদের সামনে ওযুখানা, ওযু করতেছি, এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, যদি বোঝা যাইতেছে শিক্ষিত, লেবাস পোশাক সিরাত সুরাতে তো মোটামুটি বোঝা যায়, কি বলেন ঠিক না? যদি এমন বোঝা যাইতো যে না কিছু না, কি ভাই কি সমস্যা না, ওটা কিছু করলে আমারে বলবেন, কিন্তু আপনারা ওয়াজও করাবেন, এটাও করবেন, তো হইল না, এটা আমি করে দিব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, জায়গা হইতেছে না, আপনারা একটু যদি জায়গা করে দিতেন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সম্মানিত হাজরিন, আর বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, একটু পরিশেষ করে দিতেছি। এর পূর্বে যেহেতু আমলের কথা বলতেছিলাম, ভাই একটা আমল হলেও আমরা আজকে বাড়িতে নিয়ে যাব, রাজি আছেন? রাজি আছেন? তাহলে এই জমিনটা আপনার আমার জন্য একটা সাক্ষী হয়ে যাবে। আমিও আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ অন্তত একটা আমল আমার ভাইদেরকে স্বীকৃতি দিয়ে আসছিলাম, সেই আমলটা হলো যেটা আমার নবীর জবান মোবারক থেকে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব দেওয়া হবে সেটা হলো নামাজ। কথা বলেন, আমলটার নাম কি?
আমরা একজন আল্লাহর ওলির মাজারের পাশে বসা, এমন কোন আল্লাহর ওলির জীবনী আপনি দেখাইতে পারবেন যিনি নামাজ আদায় করেন নাই? কথা বলেন। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মনে হয় জীবনে নামাজই পড়েন নাই। কথা হাসে। সাহেব কিবলা কি জীবনে নামাজ পড়ছেন? আমার মনে হয় না যে একটা মুস্তাহাব তাদের জীবন থেকে কখনো সরে গেছে। কথা বলেন ঠিক না? সমালোচনা করা সহজ, অনেক ভাইরা আমাদের জেনে না জেনে, বুঝে না বুঝে ওনাদের ব্যাপারে মন্তব্য করে থাকে। আমি একটা কথা বলতে চাই, আজকের এই সিলেটের এই সমাবেশ থেকে, জনসমুদ্র থেকে একটা কথা বলতে চাই। আমি ছোট মানুষ, বড় কথা আমার মুখ দিয়ে বলাটা মানায় না। ছোটখাটো একটা বিষয় অনেক ভাইদের সাথে আমাদের মতানৈক্য, সেটা হলো কি, আমরা মিলাদ পড়ি, তোমরা পড়ো না, এই তো। কথা বলে না আরো কিছু আছে? আরো কোনো আমলের দ্বন্দ্ব তোমাদের আর আমাদের ভিতরে ভাই তোমরা দেখাতে পারবা না। কিন্তু একজন লোক এটারে এমন হাইলাইট করতেছে, নাম বলা ঠিক না, তো বলি, কারণ এটা নাম না বললে সমাধান হবে না। আমাদের অঙ্গনে ছিল, উনি এখন আরেক অঙ্গনে চলে গেছে। কথা কর না, তোমার এখতিয়ার, স্বাধীন দেশের মানুষ, তোমার ভালো লাগছে, তুমি যাকে মন চায় তাকে তুমি শায়েখ বানাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো একটা, জন্ম তোমার এই মসলকের উপরে, পড়ালেখা তোমার এই মসলকের উপরে, সার্টিফিকেট তোমার এই মসলকের উপরে, এলেম যা অর্জন করেছে এই মসলকের উপরে, তোমার নামটা পর্যন্ত পরিপূর্ণ এই মসলকের উপরে। কথা বলেন ঠিক কিনা? তুমি একটা পাল্টাই দিলা, সবই তো তোমার পাল্টানো দরকার। তুমি যেইভাবে বুড়ি আওড়াইতেছো, দেখছি শর্ষিনা, সোনাকান্দা, ফুলতলি, এগুলাতে খালি ভণ্ডামি, এটা ওটা সেটা, এতই ভণ্ডামি, এতই পাগলামি, এতই কিছু। তাহলে তোমাদের শাইখদের মুখ থেকেই তো আমরা ভিডিও গুলো দেখতেছি যে ফুলতলি হক, শর্ষিনা হক, সোনাকান্দা হক। তাহলে এই একটা লোক যাইয়া আমি ওই ভাইদেরকে বলবো, উনি যাইয়া পাগলামি করতেছে যে আমি বহস করছি এতদিন চাপার জুড়ি, আর ওনারা খেল খেলায় হাসতেছে। তা হাসেন যারা, আপনাদের কাছে আমার ছোট্ট ব্রেন থেকে একটা প্রশ্ন করি, যে আপনারা এমন একটা দল, আপনারা এমন এলেমওয়ালা, এমন আপনাদের দলিল আদিল্লা, যে আপনাদেরকে উনি চাপার জুড়েই পরাজিত করছে। কথা কয় হাসেন, যে হাসির তো ঠিকানা থাকা দরকার, হাসির ঠিকানা থাকা দরকার, বরং ওই মুহূর্তে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দেওয়া দরকার ছিল। এরকম একটা চাপাবাজকে আমরা জায়গা দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিয়ে নামায় দেওয়া দরকার ছিল। আর হাসেন আপনারা, আপনারা হাসেন, আপনাদেরকে তো বোকা বানাইতেছে। তার মানে আপনারা এমন একটা দল যে আপনাদেরকে চাপা দিয়েই পরাজিত করা যায়। আপনাদেরকে পরাজিত করতে দলিলাদিল্লাও লাগে না। বেশি বলে ফেললাম ভাই? দুঃখের সাথে কথাগুলো বলতে হয়। তুমি চলে গেছো, অসুবিধা নেই, যাও, তোমার মতো 2-10 জন মোতালেব গেলে আমাদের কি হবে? কথা বলেন না। আবার বলে আমি ওই অঙ্গনের টপ স্টার ছিলাম। আর বেটা তোমার কয়জন ছিলে? তুমি এই কাজ করার পরে আমরা নামটা মুখ দিয়ে বলতেছি আর তুমি ভাইরাল হইতেছো। কথা কন ঠিক না? তুমি ওই অঙ্গনের টপ স্টার ছিলা। আমি এই ছোট্ট মানুষটাও তো 2-1 মাহফিল তোমার একসঙ্গে পেয়েছি, অহংকার করি না। আমার আলোচনার পরে তো তুমি মানুষই খুঁজে পাও না। কথা কন, আমি ছোট্ট এক মানুষ, আর আমাদের অঙ্গনের যারা বড়, নাম বলা দরকার নাই, তাদের সামনে তুমি তো কচুও না। কথা বলেন না, কচুও না। ফুলতলি সার্সিনার এমন আলেম রয়েছে, তোমার হিসাবেও ধরবে না কেউ। কথা বলেন ঠিক কিনা? আবার নিজে নিজেই বলো আমি ওই অঙ্গনের টপ স্টার ছিলাম। বড় আফসোস লাগে রে ভাই। ঝড়ে বগমরে ফকিরের কারামতি বাড়ে। কথা বলেন ঠিক না? এটা আমাদের এলাকার একটা কথা আছে। এরপরেও আমি যদি অতিরিক্ত কিছু বলে থাকি, আল্লাহর কাছে মাপ চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। ওই ভাইকে বলবো, তুমি ওই জায়গায় না, আরো 10 জায়গায় পাল্টাইতে পাল্টাইতে তুমি একবারে মক্কা শরীফ চলে যাও, আমাদের আপত্তি নাই। কিন্তু অযথা ভালো একটা দলের উপরে তুমি কালিমা লেপন করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের বিরোধিতা করো না। ওই রুশা বলে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা। জবান দিয়ে যা বলেছো মাপ চেয়ে নিবা। আগে কি একদলকে গালি দিয়ে এখন বারবার পাও ধরতেছো, মাপ চাইতেছো। কথা কোন ঠিক না? আমরা ওগুলাও পছন্দ করি না। আমরা আলিয়া বুঝি না, কওমি বুঝি না, কাউকেই কোনোদিন গালি দেই নাই। এই মুখ দিয়ে কাউকেই কোনোদিন গালি দেইনি। কেন? আমাদের আর ওনাদের সম্পর্কটা শুধু একটু ডিফারেন্সটা কি, ওনারা মিলাদ পড়ে না, আমরা মিলাদ করি। আমরা সুর দিয়ে দরুদ পড়ি, ওনারা সুর দিয়ে দরুদ পড়ে না। দরুদ তো সবাই পড়ে। কথা কোন ঠিক না? একটা জায়গায় শুধু নবীকে সালাম সবাই দেয়, ওনারা বসে দেয়, আমরা দাঁড়ায় দিই। কথা আর কোনো তফাৎ আছে আমাদের? এরপরও দেখেন সার্সিনার দাদা পীর আল্লামা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি
উনি উনার ফতোয়ার কিতাবে লিখেছেন যে ভাই আমরা কিয়াম করি নবীর মহব্বতে, এটা নিয়ে আমাদের কোনো বার্গেনিং নাই। যে জায়গায় কেউ কিয়াম করে না সে জায়গায় আমরাও করব না। কি শালীন কথা, সুবহানাল্লাহ। কোনো ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ নাই। আর বেটা তুমি এই অঙ্গন থেকে গিয়ে এমন ভাবে বলতেছো, তার মানে আমরা মনে হয় গুমরাহির একেবারে সাগরের মধ্যে নিমজ্জিত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি ওই ভাইদেরকে বলবো, আপনারা একেবারে এত খুশি হয়ে গেলেন একটা চাপাবাজের কথা, যে নিজেই আপনাদের সামনে বলতেছে যে আপনি এত বাহাসে বিজয় হয়েছেন কেমনে? দলিল নেই, চাপার জন্য। চিন্তা করছেন ব্যাপারটা? আর ওনারা আবার হাসে। তাহলে বোকা কাদেরকে বানানো হইলো? যে আপনাদেরকে পরাজিত করতে দলিলও লাগে না। কথা কোন ঠিক না? ইস, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা যেই পথের যেই মতের উপরে আসি আজীবন থাকবো। হাত তুলে আল্লাহকে দেখায় দেন, থাকবো কিনা? আমরা থাকবো কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরা আসি, আমরা থাকবো। কারণ আমরা নিয়ম হারাম না। এই দেশে যত বেটা যত কথাই এখন বলেন না কেন, এই দেশে আবাদ করেছে আল্লাহর ওলিরা। নামের আগে শ্রী কেটে মোহাম্মদ দিয়েছে আল্লাহর ওলিরা। মাথায় টিকি ফেলে দিয়ে টুপি লাগিয়ে দিয়েছে আল্লাহর ওলিরা। ধুতির পরিবর্তে লুঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? কাজেই ভাইরা এগুলো ভুলে গেলে আমাদের চলবে না। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহির বংশধর সিফা সালাহ পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ইনশাআল্লাহ। তা আপনাদেরকে আমি বলতে চাই, সাহেব কিবলার জীবনে একটা মুস্তাহাব পর্যন্ত যখন ছাড়লেন না, আমরা কি 5 ওয়াক্ত নামাজটা অন্তত ধরবো? ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই দিই। ধরবো, ইনশাআল্লাহ ধরবো। আগামী কাল থেকে আমরা ফজরের নামাজ যারা পড়ি তো আলহামদুলিল্লাহ, যারা পড়ি না তাহলে আল্লাহ আমাকে অনেক গুণে গুণান্বিত করবেন। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের যে একটা সমস্যা এটা আল্লাহ দূর করে দিবেন নামাজের ওসিলায়। সুবহানাল্লাহ। ইয়ারফাউ আনহু দিকাল মাউত, কেউ যদি নামাজি হয়ে যায় তার জন্য যতগুলো পুরস্কার, অন্যতম একটা পুরস্কার হলো মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তার থেকে দূর করে দিবে। মৃত্যুর যে কত যন্ত্রণা, এই বিষয়ে ওয়াজ করতে গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে। এক নাম্বার কথা, মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে চাইলেও নামাজ আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা কথা মনে হয়ে গেল, কথাটা বলেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। না বিরক্ত হবে না আপনার বেশি? একটা কথা, নামাজ, আপনি নামাজটা আদায় করেন, আল্লাহর হয়ে যাবে। দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, মসজিদ খুঁজে পাইতেছেন, একেবারে অস্থির, বেলা ডুবে যাবে যাবে অবস্থা। আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কোন নামাজ? আসরের নামাজ। কষ্ট বেশি হইলে বলবো না, যদি অনুমতি দেন কথাটা বলি। আল্লাহর ওলিদেরকে আমরা মানি, আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ খুঁজে পাইতেছে না, পাইতেছে না, এমন মুহূর্তে পাইছে সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে যাবে অবস্থা, কিন্তু নামাজ তো আদায় করতে হবে। ওই মুহূর্তে আবার দুইজনের মাথায় চিন্তা এসে গেল, আহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জামাতের ফজিলতের কথা, যে আরেকটা লোক যদি পেয়ে যাইতাম তাহলে তিনজনে জামাতে নামাজটা আদায় করতাম। আমার ভাইয়ারা, আমরাও নামাজ আদায় করব, চেষ্টা করব জামাতের সাথে। আমাদের হানাফি মাযহাবে কমপক্ষে 3 জন লোক লাগে। কথা বলেন ঠিক না? জামাতে। অন্য মাযহাবে কমও আছে। একজনের অপেক্ষায় দেখে বন থেকে একজন লোক কাঠ বাজার থেকে, বন থেকে লাকড়ি বলেন আপনারা কি বলেন, খড়ি কাঠ যেটা রান্নার কাজে ব্যবহার করা, এমন এক বোঝা কাঠ মাথায় নিয়ে বাগান থেকে আসতেছে। কিন্তু লোকটার অবস্থা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওনার চুল দাড়িতে বালি ধুলি লেগে আছে, জামা কাপড় তেমন ইস্ত্রি করা না, আয়রন করা না, এলোমেলো সব, উস্কো খুস্কো চুল, ধুলা বালি শরীরে দূষরিত। লোকটার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আবার পাঞ্জাবি আছে, দাড়ি আছে, টুপি আছে। সুবহানাল্লাহ বলেন। যে লোকটাও হয়তো নামাজি হবে। এই দুইজন আলেম দাঁড়িয়ে আছে ওই লোকের অপেক্ষায়। আসা মাত্র বলছে, ভাই আমরা নামাজের অপেক্ষায় দাঁড়িয়ে আছি, জামাত হয়তো আরেকটা লোক হইতে, আপনি কি নামাজ আদায় করছেন? উনিও বলে ফেললো, আমিও তো খুব আশায় আছি যে আর যদি দুইজন লোক পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন। মান জাদ্দা ওয়াজাদা। আপনারা অনেকেই ধোঁকা দেন, হুজুর আমি গরিব, আমি খাইতে পারি না, আমি ঠেলা চালাই, আমি রিক্সা চালাই, এই কাজ আমরা কেমনে নামাজ আদায় করব, আমি ব্যস্ত, আমাদের এগুলো ঝামেলা আছে না নাই? বিশেষ করে যারা রাজনীতি করে, একটু নেতা টাইপের মানুষ, এরা আরো বেশি মিথ্যা কথা বলে, যে হুজুর দেশের চিন্তায় বাঁচি না, নামাজ আদায় করবো কোন জায়গায়? কথা কোন? এই যে এখানে দেখেন আপনাদের সঙ্গে একজন মানুষ বসা, ভাই আমাকে ফোন দিয়েছিলেন আপনার লেখার জন্য, মাহবুবুর রহমান সাহেব। কথা বলেন ঠিক না? আমি যত মাহফিলে তাকে পেয়েছি, একজন মাটির মানুষ। আমি মাঝে মাঝে আমার ওদিকে গিয়ে বলি যে একজন ভাইস
কি ভাইস চেয়ারম্যান না উপজেলা ভাইস চেয়ারম্যান আলেম, উনি কি মাদ্রাসায় পড়েছিল না? আলহামদুলিল্লাহ, দেখতে মনে হয় আলেমের মতো। যে উনার মতো লেবাসদারি একজন মানুষ যদি প্রত্যেক ইউনিয়ন উপজেলায় আল্লাহ তৈরি করে দিত, মনে হয় আমাদের সেই সোনালী যুগ আমরা আবার খুঁজে পাইতাম। কথা বলেন ঠিক কিনা? লেবাসে বোঝা যায় একজন আলেম মানুষ, কিন্তু ভাইস চেয়ারম্যানের কোনো ভাবও নাই, আপনাদের সঙ্গে নিচে এসে বসে আছে। কত জায়গায় ভাইস চেয়ারম্যানরা আমাদেরকে এমন ডিস্টার্ব করে ওয়াজই করতে দেয় না, কথা বল না, আছে না নাই? মাইক নিয়ে ওনারা আধা ঘন্টা কথা বলে মাহফিলের পরিবেশটা নষ্ট করে দিয়ে চলে যায়। তা আমার ভাইরা, লোকটাকে দেখে মনে হইতেছে উস্কো ফুস্কো জীর্ণ শরীরে, কিচ্ছু মনে হয় না, কিন্তু টুপি দাঁড়িয়ে আছে তো এই জন্য ভাবছে ওনারা নামাজ। ভাই আপনিও কি নামাজ আদায় করবেন? লোকটা তখন বলে ফেললো, আমিও দুইজনের অপেক্ষায় আছি, যদি দুইজন পাইতাম জামাতে নামাজটা আদায় করতাম। সুবহানাল্লাহ বলেন। দুই দলের নিয়ত এক, আল্লাহ মিলাইয়া দিল। আসার পরে লোকটারে জিজ্ঞেস করছে দুইজন আলেম মিলে, ভাই আপনার তো মনে হয় উজু করা লাগবে, কারণ বন থেকে আসতেছে কাঠকাঠে গরিব মানুষ। লোকটা তখন যে জবাব দিল, রে ভাই আমরা আজকে লজ্জিত, আজকে আমরা কিসের মুসলমান, কিসের আলেম, বড় লজ্জা লাগে, অবাক লাগে। কতজনের কথা শুনলাম, নাম বলি না রে ভাই, এটা আমাদের লজ্জার বিষয়। ওয়াজ করতে বসে বাথরুম থেকে বের হয়ে উজুও করে না, স্টেজে এসে ওয়াজ করে। বাথরুম থেকে এসে ডাইরেক্ট ওয়াজে বসে যায়, কত জনের কথা শোনা যায়। আর একজন কাঠুরে মানুষ বন থেকে আসতেছে, সকালে হয়তো বের হয়েছে, ওনার জন্য আলাদা বাথরুমও নাই, টিউবওয়েলও নাই, নলকূপও নাই, পানির কোনো ট্যাপও নাই। মনে এগুলা কি ফিট করে রাখছে নাকি? লোক দুইজন জিজ্ঞেস করছে, ভাই ওযু করা লাগবে। উনি কি জবাব দিল যে মুসলমান কি ওযু ছাড়া থাকতে পারে? এই জবাব শুনে তো দুইজন ভয় পেয়ে গেছে, কিরে বেটারে মনে করলাম কি, আর উনি কি বলবো যে মুসলমান কি ওযু ছাড়া থাকতে পারে? আশ্চর্য ব্যাপার। দুইজন তো ভয় পেয়ে গেছে। দুইজন মিলে এবার বলল, ভাই তাহলে আপনি সামনে যান, আমরা ইক্তেদা করব। তিনি তখন বললেন, আমি ইমাম না, আমি ইমামতি আমার অভ্যাস নাই। কিন্তু যতই বলুক দুইজনে ভয় পেয়ে গেছে যে আপনার মতো এত আমলওয়ালা মানুষ পিছনে রেখে আমরা নামাজ আদায় করতে পারবো না। ধাক্কায় ওনার এই সামনে দিয়েছে। দেওয়ার পরে দেখেন কি পাগলামি শুরু করছে। তাকবীরে তাহরিমা বাঁধার পর লম্বা সূরা পড়তেছে। আশ্চর্য কারবার। আসরের নামাজ তো আর সূরা শোনা যায় না, কিন্তু রুকুতে যে যায় না, তাই তো এমনি দাঁড়িয়ে আছে না, তিলাওয়াত করতেছে। কথা বলেন ঠিক না? দীর্ঘক্ষণ পর রুকুতে গেল। রুকুতে যাওয়ার পরে এত লম্বা রুকু আর সোজা হয় না, আবার দীর্ঘক্ষণ সিজদায় চলে গেল। পিছন থেকে ওনারা দুইজনে তো রাগে ফেটে গেছে যে বেটারে বললাম মাত্র সূর্য লাল হয়ে গেছে, কয়েক মিনিট পরে অস্ত যাবে। নামাজের ভিতরে ওনাদের গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। কথা তো আর বলা যায় না, চলে পুরে পড়তেছে। সালাম ফেরানোর পরে খাপ করে দৌড়ছে, ভাই আপনি এটা কেমন কাজ করলেন? বললাম যে আমাদের সময় কম, এত লম্বা সময়। আমি এই জন্য তো আগেই বলছিলাম যে আমি ইমামতি করি না। কথা কর, আমি ইমামতি করলে ঝামেলা। তখন তিনি কেঁদে দিয়ে বলে ফেললেন, শোনো শোনো শোনো, নামাজ হলো অর্ধেক বান্দার আর অর্ধেক মাবুদের। অর্থাৎ আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, আল্লাহ তখন বলে হামিদানি রব্বি ওয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমি ততক্ষণ পর্যন্তই দাঁড়িয়ে থাকি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই ঘোষণাটা না দেন, নিজের কানে না শুনি, ওই পর্যন্ত রুকুতে যাই না। রুকুতে যে পর্যন্ত আল্লাহর শব্দ না শুনি সিজদায় যাই না। এই জন্য আমার নামাজটা লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব ঠিক আছে, কিন্তু নামাজ চলে গেল, ওয়াক্ত চলে গেল, মাগরিবের ওয়াক্ত। তর্ক না করে আপনারা বাহিরে যান, গিয়ে দেখেন সূর্য কোন জায়গায়। আল্লাহু আকবার। বাহিরে যাওয়ার পরে দেখে সূর্য যেই জায়গায় ছিল সেই জায়গাতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কে করতে পারে? কে করতে পারে? নদী পার হওয়া যায় না, উত্তর তরঙ্গ সুরমা নদী, আপনারাই সাক্ষী। সিলেটের মানুষ আমরা, বাহির থেকে ইতিহাস জেনেছি। আল্লাহর ওলিদের কারামতে আমরা বিশ্বাস করি কি করি না? কথা বলেন, করি কি করি না? কারামাতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারামত সত্য। উত্তাল তরঙ্গ, কোনো ভেলা নাই।
কলা গাছের তৈরি কিছু নাই, বাঁশের তৈরি কিছু নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই, নদী পার হতে দিবে না, গর্ভবিদ্বেষ ষড়যন্ত্র যখন শুনেছে শাহজালালের সঙ্গে 360 জনের একটা বাহিনী সুরমা নদী পার হবে, তখন তিনি কি করছে, সব আটক করে ফেলছে। কিন্তু আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সমগ্র সৃষ্টি তখন তার খাদেম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নদীর পারে এসেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ ঠান্ডা মাথায় আদায় করলেন। কেন বারবার ভাই নামাজের কথাটা বলি? অনেকে আমরা অলি ভক্ত মানুষ আছি, উজুটাও করতে জানি না। কথা কোন সত্য বলছি ভাই, অলির নাম দিয়েই পার হয়ে যেতে না ভাই, এটা করবেন না, এটা করবেন না। আল্লাহর অলিরা কোনোদিন উজু বাদ দেয় নাই, কোনোদিন নামাজ বাদ দেয় নাই। অত্যন্ত মহব্বত করে আমার দলের মানুষ হিসাবে, আপনি আমার দলের মানুষ হিসাবে, আমি আপনার দলের মানুষ হিসাবে অন্তর থেকে মহব্বত করে আপনাদের পায়ে হাত রেখে বলছি ভাই, এই ভণ্ডামি এই পাগলামি জীবনে করবেন না। অলির নামের ওসিলায় পার হয়ে যাবেন, এই চিন্তাই করবেন না। হ্যাঁ, অলিরা আমাদের মুর্শিদ, ওনারা আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে দিবে, আমরা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামেই পার হয়ে যাবেন, এই চিন্তাটাই করবেন না। না ভুল বললাম ভাই? রাগ হইলেন আপনারা? না ভাইয়া, ওনাদের পথ আমরা মেনে নিয়ে আল্লাহকে খুশি করব। কথা বলেন ঠিক কিনা? ওনাদের পথ দেখানো মেনে নিয়ে আল্লাহ রাসূলকে খুশি করব, তবেই না আমাদের নাজাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ। নদীর পারে এসে গেছেন, কিসের জন্য? দাওয়াত নিয়ে এসেছে সেই সুদূর ইয়ামেন থেকে। পার হবে কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলিরা এগুলো চিন্তা করে? কথা বলেন না। প্রশ্ন হতে পারে আপনার, সূর্য ওই জায়গায় থাকলো কেমনে? আল্লাহ যদি রাখে এমনিই থাকবে। সূর্য তো আল্লাহর হুকুমে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহ যদি বলে সূর্য একটু থেমে যাও, সূর্যের ক্ষমতা নাই নড়াচড়া করার। কথা কোন ঠিক কিনা? নদীর পারে এসে গেছে, কোনো জায়নামাজ, কোনো ভেলা নাই, কোনো নৌকা নাই, স্টিমার নাই। তিনি তখন সাগরের 360 জনকে বললেন, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, কারণ যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। নিজের ব্যাগ থেকে হরিণের চামড়া দ্বারা নির্মিত জায়নামাজটা বের করে দিলেন, বের করে দিয়ে নদীর উপরে ছেড়ে দিলেন আল্লাহর নামে। কার নামে? জায়নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছিল পাট। সুবহানাল্লাহ বলে ছেড়ে দিলেন পানির উপরে, জায়নামাজ স্থির, স্রোতে তাকে ভাসাইতে পারে না। আল্লাহু আকবার। নিজে ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে উপরে উঠলেন, জায়নামাজ নড়ে না। ইতিহাস থেকে যতটুকু জেনেছি, একজন করে জায়নামাজে উঠে আর জায়নামাজ বড় হইতে শুরু করে দিয়েছে। একজন করে জায়নামাজে উঠে আর জায়নামাজ বড় হয়, একজন দুইজন করে 360 জন শেষ পর্যন্ত এই জায়নামাজের উপরে উঠে গেলেন। বিশাল একটা ভেলার মতো হয়ে গেল, নদী পার হয়ে ওপরে চলে গেলেন। এই জন্য আমার বন্ধু শর্ষিলাতে কবি তিনি লিখেছিলেন, সামনে নদী নৌকা নাই রে, কার পিঠে হবে সওয়ার, শাহজালাল শাহজালাল জায়নামাজে সুরমা নদী হলেন পার। যেন বলেন মারহাবা। পাথর চালান দিল রাজা, সঙ্গীরা সব হয়রান। পাথর চালান দিল রাজা, সঙ্গীরা সব হয়রান। সিলহট বললে শাহজালাল, পাথরের নাই নিশানা। অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা, আউলিয়াদের অবদান ভুলে বাইরে যাইও না। কথা কোন ঠিক কিনা? তুমি বারবার আমার অনুরোধ, আমরা আমল দিয়ে পরিচয় স্থাপন করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ ধন সম্পদ পরিচয় উমুক তুমুক কিচ্ছু দেখবে না। তুমি কোন মসলকের, তুমি কোন পীরের মুরিদ, আল্লাহ এটা ধরবে না। আল্লাহ কিন্তু ধরবে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর। কথা বলেন ভাই ঠিক কিনা? আল্লাহর ওলিদের মসলক আমরা মানবো, কিন্তু ওনারা যেইভাবে আল্লাহর ওলি হয়ে গেছে আমরা সেই পথ ধরেই সামনে আগাবো ইনশাআল্লাহ। আমার